আমরা আলোচনা করতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা সম্পর্কে। আল্লাহ তাআলা তার বন্ধুকে, তার খলিল, জাতির ইমাম বানাবেন, জাতির পিতা বানাবেন। আল্লাহ তাআলা অনেক পরীক্ষার সম্মুখীন করেছেন, বিশাল বড় বড় পরীক্ষা। আল্লাহ তাআলা যাকে যত বড় বানাবেন, আল্লাহ তাআলা তাকে তত বড় পরীক্ষার সম্মুখীন করবেন। আল্লাহ তাআলা আপনাকে অনেক সময় ইমানদারদেরকে আল্লাহ তাআলা অনেক পরীক্ষার ভিতরে ফেলাবেন। পরীক্ষাটা দেওয়া হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে জাস্টিফাই করবেন, মানে আপনার ইমান কি মজবুত কিনা আল্লাহ তাআলা যাচাই বাছাই করবেন। অনেক সময় আল্লাহ তাআলা আপনাকে রোগে আক্রান্ত করবেন, বিপদ আপদের সম্মুখীন করে ফেলাবেন। এটার ভিতরে ধৈর্য ধারণ করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সবর করো। সবর করলে আল্লাহ তাআলা তোমার জন্য বিশাল পুরস্কার রেখেছেন। যদি আল্লাহ পরীক্ষা না করেন তাহলে কে ইমানদার ছাড়া এটা বোঝা যাবে না। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের ভিতরে বলেন, আহাসিবান নাস আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। হে ইমানদাররা, তোমরা মনে করছো তোমাদেরকে এমনি আমি ছেড়ে দেব? তোমরা মনে করছো তোমাদেরকে পরীক্ষার ভিতরে আমি ফেলাবো না? না, তোমাদেরকে আমি পরীক্ষা করব। কখনো কখনো ইমানের পরীক্ষা নেবেন, কখনো কখনো আপনার ধৈর্যের পরীক্ষা নেবেন, কখনো কখনো আল্লাহ তাআলা অভাব দিয়ে আপনাকে পরীক্ষা নেবেন, কখনো কখনো আল্লাহ তাআলা আপনাকে বিপদ আপদের ভিতরে ফেলাইয়া আপনাকে পরীক্ষা নেবেন। আল্লাহ তাআলা তার খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নেবেন। কেন? জাতির ইমাম বানাবেন, জাতির পিতা বানাবেন। কত বড় একটা দায়িত্ব! এই দায়িত্বটা আল্লাহ তাআলা ইব্রাহিমকে দিবেন, তাহলে পরীক্ষা ছাড়া দিবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদির ঘরে হয়েছে। তার বাবার নাম হচ্ছে আজর। নমরুদের সেনাপতি, নমরুদের মন্ত্রী। পুরা পৃথিবী শাসন করছে চারজন। কয়জন? চারজন ব্যক্তি পুরা পৃথিবী শাসন করছে। একজন হচ্ছে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ তাআলার নবী, যিনি পুরা পৃথিবী রাজত্ব করেছেন। আরেকজন মুসলমান বাদশাহ, পুরা পৃথিবীর বাদশাহ ছিলেন জুলকারনাইন, যাকে বলা হয় বাদশাহ সিকান্দার, যিনি পুরা পৃথিবী শাসন করছেন। আল্লাহ তাআলা তাকে এরকম একটি যানবাহন দিয়েছিলেন যে তার ঘোড়া যতটুকু দৃষ্টি যাইত ততটুকু তার পা পড়ত। পুরা পৃথিবী তিনি দুইবার ভ্রমণ করছেন। সুবহানাল্লাহ! পুরা পৃথিবী। আর দুইজন ছিলেন অন্য ধর্মের কাফের ইহুদি। একজনের নাম হচ্ছে নমরুদ, যিনি পুরা পৃথিবী শাসন করছেন। আরেকজনের নাম হচ্ছে বখতে নসর। এই দুইজন ইহুদি, অন্য ধর্মের লোক শাসন করছেন পুরা পৃথিবী। আর দুইজন মুসলমান, একজন নবী, একজন বাদশাহ ছিলেন। আল্লাহ তাআলা বাদশাহ সিকান্দারের মাধ্যমে পুরা পৃথিবী শাসন করছেন, নমরুদের মাধ্যমে পুরা পৃথিবী শাসন করছেন। নমরুদ পুরা পৃথিবীর ভিতরে প্রত্যেকটা জনগণ মুশরিক হয়ে গেছে। প্রত্যেকটা জনগণ
রেখেছিলেন ইব্রাহিম। তার নাম কি? ইব্রাহিম। তার বাবা সব করে রাখছেন, মানে মালিকের দাস। ইব্রাহিম কবি মালিকের দাস। মালিককে আব্দুল্লাহ আল্লাহর বান্দা, মালিকের দাসও আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহর বান্দা। প্রত্যেকটা মানুষ ছিলেন কি মূর্তি পূজা করত। তার বাবাও কি করতেন? মূর্তি পূজা করতেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে 10টা পরীক্ষা নিয়েছেন। প্রত্যেকটা পরীক্ষা বিশাল বড় বড় পরীক্ষা। কত পরীক্ষার সম্মুখীন হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রেখেছেন মুসলমান। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুম মুসলিমিন। আল্লাহ বলছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমরা আমার বন্ধু, আমার খলিল, তার ধর্মের অনুসরণ করো। ওয়া সাম্মাকুম মুসলিমিন, যিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। কি নাম রেখেছেন? আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলা বলেন মা কানা ইব্রাহিম, আমার বন্ধু ইব্রাহিম, আমার খলিল ইব্রাহিম ইহুদি ছিলেন না, ইহুদি ধর্মে ছিলেন না। ওয়ালা নাসরানিয়্যান, মুশরিকও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না। ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা, মুসলমান ছিলেন। কি ছিলেন? ওয়া মা কানা মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জামানায়, নমরুদের জামানায় পুরা পৃথিবীর মানুষ যখন মুশরিক, আগুন পূজা করে, গাছ পূজা করে, মূর্তি পূজা করে, নিজের হাতে বানাইয়া মূর্তি নিজেরা বিক্রি করে, নিজেরা পূজা করে। আর তার বাবা ছিলেন একজন মন্ত্রী, একবারে নমরুদের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম কখনো মূর্তি পূজা করেন না। মূর্তি পূজার ঘরে হয়েছে তখন ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একাই মান্দা, আর পুরা পৃথিবীর মানুষ, সরকার সুদ্ধা ছিল কি মুশরিক। আর নমরুদ যেমন তেমন নমরুদ না, নমরুদ হচ্ছে যিনি দুনিয়ার ভিতরে খোদা দাবি করছেন। নমরুদ কি করছেন? খোদা দাবি করছেন। আল্লাহ তাআলা নমরুদকে কি দ্বারা ধ্বংস করেছেন? ল্যাংড়া মশা দ্বারা। কি দ্বারা? ল্যাংড়া মশা দ্বারা আল্লাহ তাআলা নমরুদকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহর মায়ের দুনিয়ার একটা কথা আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক জ্বালাইছে। একদিন তার বাবা, মা, আত্মীয় স্বজন যারা ছিল সবাই মূর্তি পূজা করতে যাবেন, মেলায় যাবেন। ইব্রাহিমকে বলল, ইব্রাহিমের বাবা বলল, ইব্রাহিম বাবা, আজকে তো আমি মেলায় যাব, খোদাদের জন্য ফল পাকড়া যা সব রাখা গেছে, তুমি দুপুরের খাবারটা দিও। কাকে বলছে? ইব্রাহিম আলাইহিস সালাম। যে বাবা আমি তো যাইতেছি মেলায়, তোমার আম্মা সহ যারাই আছে। আর ইব্রাহিমের বাবা ছিলেন মন্ত্রী, তিনি একজন প্রভাবশালী লোক ছিলেন। তাই ইব্রাহিম আলাইহিস সালাম একটা সুযোগ পাইছেন। কি পাইছেন? সুযোগ পাইছেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা যখন খাবার রাইখা গেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন খাবার খাওয়াবার জন্য। যখন মূর্তির সামনে খাবারগুলি নিলেন, আল্লাহ তাআলা সূরা সফার ভিতরে কত সুন্দর করে বলেন। আল্লাহ তাআলা বলেন ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন। যখন
তোর পূজা আমার বাবা করে, আমার মা করে, আমার দেশের মানুষ করে, আমার দেশের সরকার করে। কেমন আমার বাবারে বকুবাজি দিয়া তুই বহুত কিছু করছস। আমার বাবার মতন আমারও বকুবাজি দিতে পারবি না। আমার বাবা তোরে খাবার দিয়া যায় সব সময়, তুই খাস না, মশা মাছি খায়, তোর সামনে কুকুরে খায়, তুই বাধা দিস না। আমার বাবারা তুই বকুবাজি দেস, আজকে আমার সামনে কেন? আজকে আমার সামনে কি করতে হবে? এই মূর্তির সামনে যে বসা বসা ইব্রাহিম ভাষণ দিতে আছে, বলেন তো মূর্তি কি শুদ্ধ আছে? মূর্তি তো মূর্তি, মানে যত মুসিবত আছে সব একলে তুই খাবি না, হয় তোর 12টা বাজে। ইব্রাহিম আলাইহিস সালাম সামনে খাবার দিছে, বাবারা যা বুঝান বুঝাইছস, বাবার মতন আমারে বুঝাইতে পারতি না। আজকে একলে খাবি না, হয় তোর 12টা বাজে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন খাবারগুলি দিলেন, খায় না। আল্লাহ তাআলা কত সুন্দর ভাবে বললেন, ফাকাল আলা তাকুলুন। ইব্রাহিম বলতেছে যে খায়, অনেকবার সাথে খায় না, কেন মূর্তিকে খাইতে পারে না? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম যখন খায় না, স্মরণে ছিল না। যখন ইব্রাহিম আলাইহিস সালাম খাবার নিয়ে যাইতেছিলেন, এই হাতে ছিল কুড়া। ইব্রাহিম আলাইহিস সালামের মা বলতেছে, কি বাবা তুমি কুড়া নিয়ে কোথায় যাও? তুমি কি বাঁশ বুশ কাইটা, লাকড়ি লুকড়ি কাইটা কি তোমার জন্য আনবা? নবীদের জ্ঞান ছিল প্রভু, যেমন জাতির ভিতরে সবচেয়ে জ্ঞান বেশি, কিন্তু ওলামাই কেরাম। একদিন বাদশাহ শাহজাহান ভারতবর্ষ একদিন তার মন্ত্রীকে বলতেছে, মন্ত্রী তুমি বলো তো এই পুষ্কুনির ভিতরে কয় বালতি পানি হবে? মন্ত্রী বলতেছে, মহারাজ আপনি কি প্রশ্ন করবেন? এটা কোনো প্রশ্ন হইল? এই পুষ্কুনির ভিতরে কয় বালতি পানি হবে আমি কি জানবো? এখন সামনে দিয়ে এক মাদ্রাসা ছাত্র যাইতেছিলেন, মাদ্রাসা ছাত্ররা ডাক দিলেন, বলেন বাবা এদিকে আসো, বলো তো এই পুষ্কুনির ভিতরে কয় বালতি পানি হবে? কি সুন্দর উত্তর দিয়েছেন। বলছে, মহারাজ যদি পুষ্কুনির সমান একটা বালতি হয় তাহলে একটা কি পুষ্কুনির সমান যদি একটা বালতি হয় তাহলে পানি কত? এক বালতি। কি সহজ। যদি আপনি পানিটাকে 2 ভাগ করেন তাহলে 2 বালতি। যদি পানিটাকে কয় ভাগ করেন? 2 ভাগ করেন, বালতিও কি পুষ্কুনির সমান 2 ভাগ করেন। যত ভাগ করবেন তত বালতি হয়ে যাবে। আর কোনো প্রশ্ন আছে? তাহলে যেই যুগের নবী ছিলেন, ওই যুগের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি তিনি ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কুরআন কাঁদি নিয়ে যাচ্ছেন, মা বলতেছে, বাবা তুমি কি আমার জন্য লাকড়ি আনবে নাকি? বলছে, হ্যাঁ মা লাকড়ি আনবো। কোন লাকড়ি আনবেন? মূর্তির ভিতরে যে কুড়া দেয় বাঁশ, ওটা তার ঠিকই না। নবীদের জ্ঞান ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তিকে বলতেছে, মূর্তি কথা শুনে না, কুড়ালটা কাঁধের থেকে নামায়া মূর্তির এক একটার হাত, এক একটার পাও পুরা পুরা ভাঙা শুরু করছে। কি করছে? সব মূর্তির হাত পা ভাঙা এই কুড়ালটা নিয়ে বড় মূর্তির কাঁধের ভিতরে ঝুলাইয়া দিয়েছে। কি করছে? বড় মূর্তির কাঁধের ভিতরে ঝুলাইয়া দিয়েছে। ঝুলাই দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, মা, আত্মীয় স্বজন, এলাকার সব মানুষ যখন মেলা থেকে মন্দিরে আসছে, মেলা থেকে তাদের দেবতার জন্য খাবার সব নিয়ে আসছে, এগুলা দিবে। আইসা দেখে এক একটা মূর্তির হাত নাই, পা নাই, মাথাও নাই। কি একটা অবস্থা! দেখে কি বিশাল বড় মূর্তি দাঁড়িয়ে আছে, এটার কান্দের ভিতরে কি ওই কুড়াল দিয়ে লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কাজ করলেন, সকল লোকেরা বলল, আমাদের দেবতার হাত পা
নমরুদের কাছে নালিশ দিল। কার কাছে? নমরুদের কাছে। নমরুদ তো বাদশা। বলতেছে, নমরুদ, আপনার মন্ত্রীর ছেলে ইব্রাহিম আমাদের দেবতার হাত পা ভেঙে ফেলেছে, আপনি একটা ব্যবস্থা করুন। ইব্রাহিম আলাইহিস সালামের নামে বিচার দিল। নমরুদ বলল, ইব্রাহিমের ডাক দাও, ইব্রাহিমের বিচার করা হবে। বলুন তো নবীর বিচার করবে কে? শয়তান। নমরুদ ছিলেন কি? শয়তান, যিনি দুনিয়াতে খোদা দাবি করছে। ইব্রাহিম আলাইহিস সালামকে বিচার করবেন। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে সকল মানুষের সামনে আনলেন, আনার পরে নমরুদ বলতেছে, ইব্রাহিম, কে দেবতার হাত পা ভেঙেছে? ইব্রাহিম বলল, হে নমরুদ, যে সরাসরি অস্ত্র নিয়ে ধরা পড়ছে, যার কান্দে অস্ত্র, আপনি তাকে জিজ্ঞাসা না কইরা আপনি আমাকে জিজ্ঞাসা করেন কেন? সে তো অস্ত্র নিয়ে ধরা পড়ছে, তার কান্দে অস্ত্র। অস্ত্র তো আমার হাতে না। বলো অস্ত্র কার হাতে? যে কুড়ালটা কার কান্দে? কথা বলে না কেন? বড় মূর্তির কান্দে না? এখন নমরুদ যে আসছে বিচার করতে, এখন নবী কি বলল? ইব্রাহিম বলল, আপনি আমাকে কি প্রশ্ন করেন? আমার হাতে কি নাই? কুড়াল নাই, আমার হাতে কিছুই নাই। যার কান্দে কুড়াল, তাকে জিজ্ঞাসা না করে আমাকে কেন জিজ্ঞাসা করেন? নমরুদ তো একটা রাজা। রাজা হলে তো কেন কম না, ঠিকই না? নমরুদ চিন্তা করলো, হাই হাই রে, কে রে বিচারের জন্য ডাকতি? আজকে তো আমার খোদা সব 12টা বাজে যাবে। ইব্রাহিমের প্রশ্ন তো ঠিক আছে, যে অস্ত্র নিয়ে ধরা পড়ছে তাকে জিজ্ঞাসা না করে আপনি আমাকে জিজ্ঞাসা করতেছেন, এটা কিরকম বিচার হতে পারে আপনার? এখন নমরুদ এমনি চারিদিকে তাকাইতেছে, কে রে বিচারটা, কে ইব্রাহিমের নামে নালিশটা দিল? আজকে তো আমার বিচারের 12টা বাজবে। কেন অস্ত্র নিয়ে ধরা পড়ছে তো বড় মূর্তি, আমি কেন ইব্রাহিমের চিনি? এখন নমরুদের কণ্ঠ স্তব্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? ছোট হয়ে গেছে। সবসময় ইমানদারের কণ্ঠ থাকবে উঁচু এবং ইহুদি নাস্তিকদের কণ্ঠ থাকবে নিচু, ঠিক কিনা? নমরুদের কণ্ঠ নিচু হয়ে গেছে। নমরুদ বলল, বাবা। কি বলল? এখন কি বলে? বাবা। বাবা, এই বড় মূর্তি তো কথা বলতে পারে না, কিভাবে কথা বলবে তারা? সুবহান। এই কথা বলার পরে ইব্রাহিম বলল, এই আমার কওমের লোকেরা, যেই মূর্তি নিজে কথা বলতে পারে না, যার হাত পা ভেঙে ফেলেছে, যে তাকে নিজেকে নিজে রক্ষা করাইতে পারে না, তার সামনে থেকে দুপুরে খাবার নেয়, যিনি তার খাবারটা রক্ষা করতে পারে না, যার গায়ে মাছি হয়, এই মাছিটা তিনি সরাইতে পারে না, এই বেকলের গোষ্ঠী, তোরা যাকে আজকে দেবতা মনে করস, যাকে তোরা আজকে খোদা দাবি করছস, যেই আল্লাহ তোকে বানাইলো, যেই আল্লাহ তোকে সৃষ্টি করলো, যেই আল্লাহ তোকে হাত পা দিল, এই আল্লাহ জানা দিয়া, এই আল্লাহর ঘরে সিজদা না দিয়া দিন করে সিজদা দেয়, তোদের মতো বেকল আর কেউ নাই। সুবহান। এই কথা বললে সবাই তো আস্তে ধীরে ঠিক তো কথা। আমরা যাদেরকে এতদিন পর্যন্ত পূজা করতেছি, যাদের সামনে মাথা নোয়াইতেছি, তারা নিজেকে রক্ষা করতে পারে না, আমাদেরকে কিভাবে রক্ষা? যখন সকল মানুষগুলি ইব্রাহিমের দিকে সব ঝুঁকতেছেন, ইতিমধ্যে নমরুদ চিন্তা করলেন, হাই হাই, বিচার ডাইকা হয়েছে কি এক লাঞ্ছনা। আবার যেইভাবে ইব্রাহিমের দিকে মানুষ এইভাবে ঝুঁকতেছে, তাহলে আবার খোদাগিরি হিসাবে নমরুদ ঘোষণা দিলেন, এখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কোনো কাজেই পারবে না। এখন নমরুদের শক্তি আছে কি? রাষ্ট্র শক্তি, অস্ত্র শক্তি, সকল কিছু তার পক্ষে। ইতিমধ্যে নমরুদ না পাইরা ইব্রাহিমকে আটকাল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আটকালেন, নমরুদ বিভিন্ন অঞ্চল থেকে, সিরিয়া থেকে, বিভিন্ন পাহাড় থেকে, আফ্রিকা থেকে বড় বড় গাছের টুকরা আইনা 3 মাস পর্যন্ত এগুলি জ্বালাইছে। এরকম ভাবে আগুন উত্তপ্ত করছেন 2 থেকে 3 মাস পর্যন্ত। আগুনের
রাসূলের ইলহাম শিখা, এটার ভিতরে কাকে ভাবাবে? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ অগ্নিকুণ্ড জ্বালাইল, ইব্রাহিম আলাইহিস সালামকে ফালাবেন, ইব্রাহিম আলাইহিস সালাম থামাইতে পারে না। ইতিমধ্যে নমরুদের সেনাপতি এবং শয়তান মানুষের চেহারা তৈরি আইসা বলল, নমরুদ তুমি কি জন্য ইব্রাহিমকে ফালাইতে পারো না জানি? বলছে কি জন্য? বলছে ইব্রাহিমের সাথে ফেরেশতা আছে। কি আছে? ফেরেশতা আছে। ইব্রাহিমকে এইভাবে ফালাইতে পারবো না, তাহলে কিভাবে ফালাবো? বলছে ইব্রাহিমকে উলঙ্গ ইব্রাহিম আলাইহিস সালামকে কি করবে? উলঙ্গ, তার কাপড়গুলো ভিজা দাও, দেখবে ফেরেশতারা চলে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে যাওয়ার আগে উলঙ্গ করা হয়েছে। কাল কিয়ামতের ময়দানে সকল মানুষ উলঙ্গ উঠবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা তাকে এরকম সম্মান বানাইছেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে কাপড় পরাই আল্লাহ তাআলা হাসরের ময়দানে উঠাবেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন আপনি, ইব্রাহিম আলাইহিস সালামকে এরকম সম্মানে আল্লাহ তাআলা হাসরের ময়দানে উঠাবেন। আমরা যারা